ও আল্লাহ কি করবো, একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কি ভাই, এই রোডে আমার হাতি মনে দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে মা আমার চাল কেনার মতো পয়সা নেই, আমি জরিমানা তুমি করতে নি। আমগুই বাবু বিপদে বলে লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কোন? ভাই একটু ভাই ভিডিও করে না ভাই, আমার মানবতা কোথায় ভাই? আচ্ছা হতে পারে অটো রিক্সাগুলোর কারণে শহরে যানজট অনেক বেশি লাইগা থাকে, তারপর অটো চার্জ দেওয়ার কারণে দেখা গেছে আপনার লোডশেডিং হইতে পারে। সব কিছু মানলাম যে অটোগুলারে আপনার শহর থেকে সরানো উচিত, সরানোর প্রয়োজন, মানুষের না হয় মানুষের জীবন যাত্রার ব্যাঘাত ঘটে, মানুষ অনেক কষ্ট করে চলাফেরা করা লাগে, যানজট অনেক বেশি লাগিয়ে থাকে। তার মানে এই না যে আপনারা এইভাবে এই যে ইজি বাইকগুলো অটো বাইকগুলোরে আপনারা এইভাবে বুলডোজার দিয়ে ভাঙবেন। এটার মানে কি? আপনি একটা বার চিন্তা করে দেখেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আপনি একটা বার চিন্তা করে দেখেন, এই যে একটা মানুষ তার কি পুঁজি আছে একটা অটো কেনার? 2 লাখ 3 লাখ টাকা কইরা সে কিস্তি তুইলা সে অটোটা কিনছে, তারপর অন্যের অটো ভাড়া চলা, কিস্তি দিয়ে অটো কিনে, কেউ দেখা গেছে সুদের উপর টাকা কিনে দিয়ে অটোগুলো কিনতেছে, একটা অটো কিনতেছে, তার ফ্যামিলি চলতেছে। একটা ফ্যামিলিতে একটা অটো দিয়ে দেখা গেছে 10 জন মানুষ চলতেছে, এর অধিক মানুষের চলতেছে, এর কম বেশ মানুষ চলতেছে, একটা অটো রিক্সা চালায়। তো আপনারা যে এই কাজটা করলেন, প্রশাসনের কি মানবতা বলতে পারে এখন বর্তমানে কিছু নাই বললে চলে। এরা এইভাবে অটোগুলো না ভাইয়া আপনারা জরিমানা করেন, জরিমানা করতে পারতেন, আপনারা জরিমানা করেন, আপনারা সমস্যা করি, কিন্তু সেটা না করে আপনারা কী করলেন, প্রকাশ্যে ডাইরেক্ট অটোগুলোর মানে মিশালাইছে মাটির সাথে যে এটা ঠিক করা যাইব, এমন কোনো সুযোগই তো রাখেন নাই। আপনারা প্রয়োজন হলে ব্যাটারি খুলে নিয়ে যেতেন, আপনারা মামলা দিতেন, আপনারা দেখে গেছে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেন, বা আপনারা জরিমানা করতেন যাতে এই জায়গায় না আসার সুযোগ তারা পায়, বা তাদেরকে সতর্ক করতেন। সেটা না করে পুরাটা ধ্বংস করে দিছে। এইটা কি কম মানা যায়? যে গরিবের পেটে লাথি দিতেছেন, এটার পরিণাম ফল কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবো না। আল্লাহ তাআলা কিন্তু এইটার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের দোষীর কাঠ করে কিন্তু দাঁড় করায়। না আমার নিজের না, আমি তো বললাম যে আমার মালিকের গাড়ি, গতকালকে এই গাড়িটা নিয়েছি। আমি পায়ে ঠেলার গাড়ি চালাতাম, পায়ের ঠেলা গাড়ি যে পারি না পারার কারণে এই গাড়িটা গতকালকে নিয়েছি। এখন কি করবেন বলেন? এখন কি করবো, কি করার আছে আমার? আর স্যার আমার আর কি করার আছে? জরিমানা দিতে হবে কি আপনার? অবশ্যই জরিমানা দিতে হবে। কিভাবে দিবেন? জরিমানা দেওয়ার মতো আমার কোনো করতে আমি কিভাবে দেবো? বলে তো দেয়, কিন্তু আমি এলাকা তো চালাই না। এই মাত্র হুট করে একটা যাত্রী ধরে নিয়ে আসছে এইদিকে, আমি চালাই ওই স্ট্যান্ড প্লাজার বাংলা মোটর ওই দিক গুলা ভিতরে। আপনার গাড়ি কি করছে? গাড়ি ওদের গালায় তুলে নিয়ে গেছে, ট্রাকে ভেঙে ফেলছে। আমি আর কিছু বলতে পারছি না। দর্শক দেখতে পাচ্ছেন যে অটো রিকশা বন্ধে অভিযান চলছে, তবে মালিক কিন্তু কোনোভাবে রিকশা ছেড়ে দিতে চাচ্ছেন না, তিনি কিন্তু রিকশা নিয়ে যাচ্ছেন। শুনেন, আমরা তো এটা মাহাজন তুলি, আমরা এটা জরিমানা করতে দিন, আমরা তো ভাড়া চালাই গাড়িটা, আমরা এটা কি জবাব দিব? আমাকে তো আটকায় না, সাড়ে কায় না, আমরা যাবো কথাটা বুঝে না, আমাকে আটকাইলে আমরা যাইতে পারি কোন? আমগুই বাবু বিপদে বলে লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কোন? আমার ঢুকতে না দেয় আমি যাইতে পারবো? আটকাই না যে আমাকে বাধা দিলে তো আমরা যাইতাম না। আমার কথাটা বুঝেন, আমাকে যদি বাধা দেয় আমরা পুলিশের লোক ওভারটেক তো করতে পারি না। আমাকে জনগণ এরা বিপদে ফেলাইতেছে, আমরা তো নিরহ জনগণ, আমরা ভাড়া চালাই, নিষেধ তো আমাকে রাস্তায় দিতেছে না। জোরদার মূল লোক তার, তা আমাকে তো আর কিছু করার নাই ভাই, সবাই নিষিদ্ধ করে, সবাই গাড়ি চালায়। এখন কি করব? কি কাম না করলে চুরি করতে হইব। নিজের টাকা দিয়ে কিনেছিলেন? না, জমা মালিকরে বলবো যে গাড়ি লই গেছে, এছাড়া আর কি দিতে হবে, আমার দিতে হবে, নিজের টাকা দিতে হবে। কানে ধরে তো বলছি আর কখনো আসবো না স্যার। জি না স্যার, হাসি না, আর আসবো না স্যার। এই যে কানে ধরে বসি আর আসবো না কখনো স্যার। এই যাত্রী তো নামিয়ে গেছে, যাত্রী আর কিছু বলেন না স্যার। এখন আপনি যদি আমাকে যদি কোন যে আর আসবে না, আমরা আসবো না। আর যদি আপনারা যে শাস্তি দেন আমরা ওই শাস্তি মানবো স্যার। আমরা তো আর জানি না স্যার, আমি তো 1 সপ্তাহ হয়েছি গাড়ি চালাইছি স্যার। অবৈধ জি স্যার, মেন রাস্তায় আসা নিষেধ, এটা মাইকিং করা কিংবা নিউজ হওয়া